হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবার একটি ডিসপ্লের কাজ দেখাবো, যেটার গ্রাফিক্স লাইট লোগো কিছুই নাই, নো গ্রাফিক্স নো লাইট। এটা রিয়েলমি C35-এর একটি ফোন, যেটা কাস্টমার বয়ান অনুযায়ী কাস্টমার 1 থেকে 1.5 মাস আগে ডিসপ্লে লাগিয়ে নিয়ে গেছে একটা টেকনিশিয়ানের কাছ থেকে, যেটা মাঝে মাঝে নেওয়ার পর থেকেই আপনার আলো চলে যায়। ফোন অন থাকে, কল আসে, সব কিছু আসে, আলো চলে যায়। আর সে পাওয়ার বাটন চাইপে ধরলে মাঝে সাঝে লেখা লাইট আসে, এখন কিছুই আসে না। মাঝে মাঝে আসতে এখন আর কিছুই আসে না। তো এই ধরনের কাজগুলো মোটামুটি আপনার যে ডিসপ্লেগুলো নতুন কাস্টমার লাগাইছেন, বা এটা লাগানো সমস্যাটা মূলত আসলে নতুন যে ডিসপ্লেটা লাগানোর পর গ্রাফিক চলে যায়, মাঝে সাঝে আলো আসে, একা একা কাজ করে, এই ডিসপ্লেগুলো লাগানোর মধ্যেই ঝামেলা। সঠিকভাবে না লাগাইতে পারলে এই ধরনের সমস্যায় সবাই পড়বেন। হ্যাঁ, তো এইটার কী জন্য এই সমস্যাটা হয়, এটা আপনার যে ডিসপ্লের যে র্যাবন সাইড, মানে ডিসপ্লের যে নিচে যে র্যাবন সাইড, আমাদের ওই র্যাবন সাইডের যে ডিসপ্লে যে প্যানেল আছে, এই প্যানেলের মধ্যে অনেক সময় মানুষ চারপাশ দিয়ে যে আঠাটা দেয়, এই আঠাটা অনেক সময় দেওয়ার কারণে দেখা গেছে যে প্যানেলের ভিতরে ঢুকে যায়। এটা তো লিকুইড জাতীয় আঠা, তো এই লিকুইডটা যদি ডিসপ্লের ভিতরে চলে যায় তখন তো বোঝেন যে কী অবস্থা হবে। মূলত এই সমস্যাগুলো অনেকেই দেখে গেছে যে বাজারের নিম্নমানের ডিসপ্লেগুলো লাগাইছে, এটাতে আপনার হলো ঠিকমতো ফিটিং দিতে পারে না, বা বডিতে বসে না, ফিটিং হয় না। ওই কারণে এই সমস্যাগুলো পরে তখন করে কি, যে আপনার ফিটিং হয় না, আঠা বেশি করে লাগাই দেয়, ওই টাইমেই এই সমস্যাগুলো পড়তে হয়। তো এই আঠা বেশি দেওয়ার কারণেই ডিসপ্লেগুলোর বেশিরভাগই সমস্যা হয়ে যায়। যাই হোক, ওইটা পরবর্তী কোনো এক ভিডিওতে দেখাই দিব। আজকে এটা আমরা ঠিক করব। এটার ডিসপ্লের মূলত যে সমস্যা, এটা হলো আপনার গ্রাফিক্স নো লাইট কিছু নাই। তো এটার মূলত যে সমস্যা হয়, ওই আপনার আঠা বেশি দেওয়ার কারণে চলে যায়। দেখা গেছে যে আপনার এই যে যে নিচে ডিসপ্লের যে নিচে র্যাবন সাইড, এখানে আপনার কোনো আঠা বা কোনো লিকুইড ঢুকে গেছে, ওই কারণে আপনার ডিসপ্লেগুলোর গ্রাফিক্স কাজ করতেছে না। আর মূলত ওইটা পরিষ্কার করার পরেও যদি না আসে, সেই ক্ষেত্রে এটা দেখতে হবে যে আমাদের এই যে র্যাবনের কাছে যে ক্যাপাসিটারগুলো আছে, ডায়োড ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারগুলো আপনার মাপতে হবে এক একটা করে, সবগুলো একটাও বাদ দেওয়া যাবে না। এক একটা করে মাইপে দেখতে হবে যে কোনটার আপনার শর্ট আছে, বা কোনো ক্যাপাসিটারে 100-র নিচে যে রিডিং, 100-150-র নিচে যে রিডিংগুলো আছে, যদি 100-150 যদি কোনো শর্ট না পান, 100-র নিচে রিডিং আছে, তাহলে ওই ক্যাপাসিটারটা রিমুভ করে দেবেন। তাহলে আশা করি যে আপনার এই ডিসপ্লেগুলো সম্পূর্ণ ওকে হয়ে যাবে। তা আমি মোটামুটি মাইপে দেখতেছি যে কোন ক্যাপাসিটারটা শর্ট আছে। আমি সবগুলোই মাপবো, সবগুলো মাপার পরে যেই ক্যাপাসিটারটা শর্ট আছে ওইটা আমরা রিমুভ করে দেবো। রিমুভ করে দিলে আমাদের ডিসপ্লে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, দেখতে থাকেন। আমি এখানে একটা ক্যাপাসিটার শর্ট পাইতেছি। হ্যাঁ, সবগুলা উপরেগুলা ঠিক আছে, মান ঠিক আছে। এই যে এই ক্যাপাসিটারটা শর্ট, এই ক্যাপাসিটারটা আমরা রিমুভ করে দেবো। আপনারা তাতাল দিয়ে করতে পারেন, তবে তাতাল দিয়ে করবেন না। কেন তাতাল দিয়ে করবেন? আলতো করে চাপ দিয়ে উঠে ফেলাবেন। আমি একটা ইন্ডিকেটার ব্লেড নিছি, হালকাভাবে ওটাকে রিমুভ করে দিলাম, কারণ তাতালের মাথা দিলে অনেক সময় যে ডিসপ্লের ওই পাশে সাদা দাগ চলে আসতে পারে। যাই হোক, আমি এখন আমাদের এটা রিমুভ করে ফেলাইছি। আমি আমার ডিসপ্লেটা চেক দিব যে আমার ডিসপ্লেটা কী অবস্থা। এখন ডিসপ্লেটা চেক দিব, চেক দেওয়ার পরে দেখি কি হয়। আশা করা যায় যে আমার কাজটা সাকসেস। ঠিক আছে, হ্যাঁ, 100% সাকসেস। দেখেন, আমার কিন্তু গ্রাফিক্স লাইট লেখা সবই চলে আসছে। ঠিক আছে, তো মূলত সমস্যা হলো যে কিছু কিছু বাজারে ডিসপ্লে আছে যেগুলো ফিটিং হয় না, বা লো বাজেটের ডিসপ্লে, ওই ধরনের ডিসপ্লেগুলো লাগাইলে এমনি ডিসপ্লে আপনার ঠিক আছে, অটো কাজ করে, ওইটা আলাদা। কিন্তু অটো কাজ করার ভিতরেও কিন্তু আপনার এই লাগানোর মধ্যেই আপনার ব্যবধান আছে যে আপনি কিভাবে লাগাবেন। ঠিক আছে, অনেকেই ডিসপ্লে চারপাশ দিয়ে ঘামাটাগুলো দিয়ে এমনভাবে করে রাখে যে কোনো পাশ দিয়ে যেন লাইট আলো না বেড়ে, এমন সিস্টেম করে লাগাই দেয়। পরবর্তীতে দেখবেন যে 3 দিনের মধ্যেই বাড়ি যাইতে পারে নাই, হয় বন্ধ হয়ে গেছে, নইলে ওর মতো একলাই দৌড়ে বেড়ায়। ঠিক আছে, কাস্টমারের আর কষ্ট করে কাজ করা লাগে না। যাই হোক, ওইভাবে কাজ করা যাবে না। কাজ করলে একটু সুন্দরভাবে করতে হবে। যে ডিসপ্লেটা আপনি লাগাইছেন, চারপাশ দিয়ে ক্লিন করে সুন্দর করে
আঠা একটু কম দিবেন, এত আঠা দেওয়া লাগবে না, ঠিক আছে? আঠা একটু কম দেবেন, আর কোথায় আঠা দেওয়া লাগবে এইটা আগে দেখবেন। যাই হোক, নেক্সট ভিডিওতে দেখাই দেবো যে কীভাবে একটি ডিসপ্লে সুন্দর করে লাগান যায়, আর কিভাবে লাগাইলে আপনাদের ডিসপ্লেগুলো টেকসই হবে। নো লাইট নো গ্রাফিক্স, সমস্যায় পড়বেন না, ঠিক আছে? কোনো গ্রাফিক্স যাবে না, সব কিছু ঠিকঠাক থাকবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর ভিডিওটি একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন।